আপনার আব্বুর নাম কি? আপনার আব্বুর নাম কি? আলমগীর। আপনি স্কুলে যাবেন? আমি না তো। কে যাবে? তানভীরে।
তাই আপনি কি করেন, কি খেলা খেলেন, খেলা না তো, কি খেলেন? গাড়ি খেলা। গাড়ি আমার খেলা? মোবাইল আব্বু বাইক চালাইতে। তাই হ্যাঁ মোবাইল খেলেন, হ্যাঁ মোবাইলে গেম খেলেন, আর কি খেলেন? আর গান শুনে। গান শুনেন, হ্যাঁ শুধু মোবাইলে গেম শুনেন, গেম গেম খেলেন? হ্যাঁ, হ্যাঁ তো সবাই মোবাইলেই গেম খেলে এখন। হ্যাঁ আব্বুর মোবাইলে গাড়ি খেলে ও, আব্বুর মোবাইলে গাড়ি খেলা নাই? না, কি খেলা আছে? কি একটু খেলা নাই। কিচ্ছু খেলা নাই? না তো একটু নয়, হ্যাঁ, একটু নয়। কিচ্ছু নাই? আপনার মোবাইল দেয়নি গেম খেলতে? গেম খেলতে দেয়? হ্যাঁ মোবাইল দেয়? হ্যাঁ তাই ছবি তুলতে নিয়ে। তাই নিয়ে হ্যাঁ তাই ছবি তুলতে নিয়ে। হ্যাঁ, তুলবো তুলবো, তুলতেন? হ্যাঁ তুলবো। তো মোবাইলে গেম খেলতে ভালো লাগে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম এই বাগান, হ্যাঁ, জি জি মাশাআল্লাহ, বেশ সুন্দর। সুইচে আমি একটু কথা বলবো, কাছে এসে আমার একটু ধরুন, জি বলেন দেখা যায়? হুম আচ্ছা, আমি এডিট হবে একটু, আর একটু উপরে উঠুন। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই পাহাড়ের একটি জায়গায়। এখানে আমার এক ভাইয়ের সঙ্গে পরিচয় আছে অনেক বছর, আলমগীর ভাই। তো আলমগীর ভাইয়ের এখানে একটি বাগান আছে, ওই বাগানে প্রায় সময় এলে বাড়িতে যখন আমি যাই তখন আলমগীর ভাইকে আর না পেলে আমি জানি যে এই বাগানে উনি কাজ করেন, বা ভাবি তারা যদি বলে যে কাজে আছে, তখন আমি ধরে নেই যে বাগানে কাজ করছেন। এই বাগান বলতে এখানে বিভিন্ন ফল ফলাদির বনজ অথবা এই ফলজ বৃক্ষ রয়েছে। তো এই এখানেই আলমগীর ভাই বেশিরভাগ সময়টা আসলে ব্যয় করেন। অন্যান্য ফুটেজ আমি নিব, আপনি আমাকে ধরেন, আমি পরে এডিট করে ঠিক করব। তো আলমগীর ভাই প্রায় সময় যখন বাড়িতে পাই না, ধরে নেই যে আসলে বাগানে আছেন। তো প্রায় সময় আমি এলে শুনি যে বাগানে আছেন, বাগানে আছেন। বাগানে আর আমার কখনো আসা হয়নি, আজকে এই প্রথম এলাম। তো আজকে বাগানে আলমগীর ভাইকে সহ এলাম, আলমগীর ভাইকে পেলাম আজকে অনেক দিন পর। আমার শরীর ভালো না থাকার কারণে আমি বেশ দিন আসা হয় না, প্রায় বছর খানেকও হতে পারে। তো এর মধ্যে আজকে ভাইকেও পেলাম এবং ভাইয়ের সঙ্গে আজকে ভাইয়ের বাগানেও এলাম। এখন আমরা আলমগীর ভাইয়ের সঙ্গে এই বাগানটি নিয়ে একটু কথাবার্তা বলবো। সবাইকে ধন্যবাদ। আলমগীর ভাই, জি ভাই, এই আপনার বাগান? হ্যাঁ জি জি এটি আমার বাগান ভাই। বাগান, এই বাগানের কখন আপনি সূচনা করলেন, মানে শুরুটা করলেন কখন? কখন শুরু করছি বলতে, বাগানটা আমার প্রায় 7-8-9 বছর হয়ে গেছে বাগানটার বয়স। আচ্ছা আচ্ছা, 8-9 বছর। মানে শুরুতে আপনি কিসের গাছপালা লাগালেন? প্রথম আমার অনেক আগে আমার একটা কাঠ বাগান ছিল, ওটার মধ্যে হ্যাঁ, কাঠ বাগানটা একটু আমার, আমার দিকেও তাকাইয়েন। হ্যাঁ আমার জি। একটা কাঠ বাগান ছিল। আচ্ছা কাঠ বাগানটা বিক্রি করার পরে আমি পরিকল্পনা নিলাম যে এটার মধ্যে কিছু ফল গাছ বা আচ্ছা। আমার দারু বিশ্বাস যে ফল করলে ভালো হইব, হুম। বা এলাকার মানুষ খাইতে পারবো, হুম। বা যারা যারা আমি সহযোগিতা করতেছে তারা সরকার মানে খাইলো, আমরাও খাইলাম, বা বেশি বেশি কিছু হইয়া গেলে হুম। বিভিন্ন দিকে দিলাম। এরকম অবস্থায় একটা ফল বাগান করলাম। ফল বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি আছে, যে কম আমার সিজন আমার তো ফোক হয়ে যাবে, হুম, হুম। এই হলো সমস্যা। আর যাও কারণ বিভিন্ন ধরনের গাছ আছে, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফল আছে, মানে ফলজ বৃক্ষ, ফলজ বৃক্ষ। হ্যাঁ বিভিন্ন ধরনের গাছ আছে। ফলের এগুলো বাগান, আম হ্যাঁ? গাছ, যে আমাদের লটকন গাছ। আচ্ছা আচ্ছা, লটকন গাছ কোথায় হ্যাঁ আছে? ভাই, মূল্যবান গাছ হলো আমার, ওই যে এই গাছটা হলো আমার লটকন গাছ। ও বেশ। হ্যাঁ আচ্ছা, এটি লটকন? হ্যাঁ জি জি এইটাই লটকন গাছ। আর আমি বেশিরভাগ বিশেষ করে সময় আমি বাগানটার মধ্যে দেই, কারণ হলো কি আমি এটা দিয়ে চলতে আছি, বা আমি এটা কাজ কাম একটু বেশি করি, সময় একটু বেশি করে দেই, এই কারণে আমার অত। এবং সবচেয়ে বড় বিষয় হলো এটাতে বাঁচার একটা ব্যবস্থা হচ্ছে, একটা ব্যাপার তো আছেই, কিন্তু এরপরে বিষয় হলো যে এই বাগান বৃক্ষ সবুজ
এ, ফল ফলাদির এই যে চাষবাস, এটা আপনার ভালো লাগে আমার জি জি মনে জি, হয়। এটা ভালো হতো। হ্যাঁ, পাড়া এলাকার মধ্যে তো ভাই হয়তো এসব কিছু ভালো, আমরা পাড়ার তো অন্য অন্য জায়গা থেকে ফল কিনে নিয়ে খাইতে হয়। হ্যাঁ। তো চিন্তাধারা করলাম যে আমরা পাহাড়ের ফলটা অনেক পছন্দ করে বেশি, বা মিষ্টি হয়, হুম। ঠিক আছে নি। তো এই কারণে মনে করেন যে এই গাছটা বাগানটা আমরা করলাম, এই গাছগুলো লাগাইলাম। হ্যাঁ, অনেকবারই আমি ধরুন পাহাড়ে এসে দেখেছি যে কেবল বৃক্ষ কাটে, কেবল পাহাড় কাটে, কিন্তু আবার কেউ কেউ ধরুন যে আপনার মতো মানুষ এখন এই বৃক্ষের ফলজ বৃক্ষের বাগান করে এবং বাগানে দিনের অধিকাংশ সময় ব্যয় করে আনন্দ পায়, মনের একটা প্রশান্তি পায়। এটাও তো বিশেষভাবে ব্যতিক্রম। কিছু লোক আছে চোরাই পথেও গাছপালা কেটে ফেলে, আর আপনি হলেন ধরুন যে গাছ লাগিয়ে, গাছের বা বৃক্ষের চাষ করে, যত্ন দিয়ে, বাগান করে আনন্দ পান। তাহলে এখানে তো আপনার আনন্দটা বেশ এই সুন্দর। জি হ্যাঁ, জি জি জি, হ্যাঁ।